যে নাই কোনো কাম বন্ধু মনের, যে নাই কোনো কাম। তোর পিড়িতে দিবানিশি থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে। এই বুকের মাঝে আগুন জ্বলে নেভে না রে, জল ছেটালে কবে দিমু গলায় মালা রে। আরে কবে 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 আইবে পালা রে। আরে দিহি মুহু গলায় মালা রে, মালা রে, মালা রে। কবে আইবে আমার পালা রে, কবে দিহি মুহু গলায় মালা রে, মালা রে, মালা রে। কি জঘন্য গাইলাম। যাই হোক, কিন্তু দেব শুভশ্রী জুটির গান তো সবসময়ই মনের মধ্যে একটা চলতেই থাকে। তো যাই হোক, সেই রকম ভাবেই নেচে উঠছে। গানটাতে যেরকম নাচটা ছিল, মনটাও যেন ওইভাবেই ঠিক নেচে উঠছে। কেননা এত সুন্দর একটা নিউজ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, আর আবার তোমাদের নিয়ে চলে এসেছি বংকন্যা সুস্মিতা চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। চলো ঝটপট শুরু করা যাক আজকের ভিডিওটা। দেশু 7 ছবিটা নিয়ে তো ভীষণ এক্সাইটেড। কতটা এক্সাইটেড তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। আমি জানি আমার মতো তোমরাও পাগল হয়ে রয়েছে। জাস্ট আনন্দে আটখানা বলা যেতে পারে যে কবে দেশু 7 জুটিটাকে আবার আমরা একসাথে পর্দায় ফিরে পাবো। হ্যাঁ, সেই অপেক্ষায় তো আমরা দিন গুনছি অবশ্যই। কিন্তু তার মধ্যে দিয়ে টুকটুক করে কিন্তু দেবদা কিন্তু আপডেট কিন্তু দিতেই থাকছে। হ্যাঁ? তো তার মধ্যে দিয়ে আমরা একের পর এক এক্সক্লুসিভ আপডেট পাচ্ছি। আজকে যে আপডেটটা পেয়েছি এটা তো একটা আলাদাই লেভেলের একটা আনন্দ। দেবদা তো চেয়েছিলেনই ফিরিয়ে আনতে সবাইকে, সব আর্টিস্টদের যাদেরকে ব্যান করা হয়েছে। এই নিয়ে অনেক, অনেক কিছু হয়েছে। তোমরা তো সবটাই জানো। তো ফাইনালি কিন্তু দেবদা সফল হয়েছে এবং সবথেকে বড় কথা যেটা, অনির্বাণ দাকে কিন্তু দেশু 7 ছবিতেই ফিরিয়ে এনেছে। দেবদাস, শুভশ্রীদি একসঙ্গে একটা ভিডিও করেছেন এবং সেখানে কিন্তু অনির্বাণ দা যে ঢুকছে, দেবদার কাছে আসছে, সেইটার ভিডিওটাই যেইভাবে করা হয়েছে, মানে সেইটাই যেন আমরা মানে প্রতি মুহূর্তে একটা মানে এক্সাইটমেন্ট একটা কাজ করছে যে কে আসছে, কি হতে পারে, কি নতুন সারপ্রাইজ দেশু 7 এ, মানে এরকম একটা ব্যাপার কিন্তু চলে আসছে। তো ফাইনালি দেখা গেল অনির্বাণ দাকে, এবং মানে এত সুন্দরভাবে দেখানো হয়েছে যেটা মানে ভীষণ, আমার তো ভীষণ মন জয় করে নিয়েছে। দেবদা শুভশ্রীদির এই জুটিটাকে মানে জ্বালানোর জন্য বলা যেতে পারে আমার মনে হয় যে ভিলেন হিসেবে কিন্তু থাকছে অনির্বাণ দা। অর্থাৎ দেখো, একটা ছবি তখনই হাইলাইটেড হয়, ভালো হয় গল্প, যদি ভিলেন স্ট্রং হয়। আর সেই স্ট্রং ভিলেন কিন্তু অনির্বাণ দা কতটা স্ট্রং সেটা কিন্তু আমরা প্রমাণ কিছুদিন আগেই পেয়েছি রঘু ঢাকার ছবিতে। তো সেখানে তোমরা দেখিয়েছিলে অনির্বাণ দার মানে ক্যারেক্টারটা কিভাবে ফুটিয়ে তোলা হয়েছিল, এবং অনির্বাণ দার যে তুখর অভিনয় মানে অসাধারণ জাস্ট বলা যায়। ভিলেন হিসেবে মানে দুর্দান্ত লেগেছিল, এবং আমার মনে হয় এখানে মানে ফানি মোমেন্ট বা কিছু এরকম কিছু জন অনির্বাণ দাকে কিন্তু আনা হয়নি। অনির্বাণ দা কিন্তু ভিলেন হিসাবে থাকছে দেশু 7 জুটিতে। তো ফাইনালি এটা কিন্তু একটা ধামাকা ব্যাপার যে দেশু 7 ছবির হিরো হিরোইন আমরা এতদিন জানতে পেরেছি, কিন্তু ভিলেনটা কে? এটা কিন্তু মনে কোয়েশ্চেন ছিল। ভিলেন কে হতে চলেছে তাহলে? তখনকার দিনে সেই যখন আমরা ২০০৯-১০ সেই টাইমিং এ তো ভিলেন আলাদা, আলাদা ছিল। তাহলে এখন কে ভিলেন হবে? এখন দেশু 7 ছবিটাতে অনির্বাণ দা কিন্তু ভিলেন, অর্থাৎ রঘু ডাকাতের সেই ভিলেন কিন্তু আবার ফিরছে দেশু 7 ছবিতে। তোমরা জাস্ট দেখো ভিডিওটা, দেবদা পোস্ট করেছে। আবার 72 আওয়ার্স তুমি থামবে না? সত্যি দেবদা থামবে না। যেদিন থেমে যাবো সেদিন শেষ হয়ে যাবো, সেদিন থামতে চাই না। আজকে আমি খুব এক্সাইটেড। কেন? তোমার প্রথম প্রোডাকশনে আমি আবার তোমার প্রথম প্রথম কি? না, তার আগে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে, ওটা তো বলবোই। আমাদের ছবিতে কি ও থাকছে? তো মানে ও মানে কে? এই সারপ্রাইজ, এই মানে ও এই ব্যাপারটা কিন্তু দারুণ দেখানো হয়েছে। আচ্ছা ও কে? কে আসছে? সবার মনে একটা যেন প্রশ্ন। আসবো। কে দেখতেই পাচ্ছ তোমরা। থ্যাংক ইউ। আমাদের সবার প্রিয় অনির্বাণ দা। প্লিজ বসো, তোমরা আগে বসো। ওকে, দেশু দেশু। প্রচন্ড ফেমাস। গত ১.৫ বছর ধরে আমার প্রচন্ড ফেমাস, খুব বিখ্যাত। কাজ চারিদিকে, এই তোমাদের সাথে দেখা করতে আসতে বলেছো, কোনো মতে ৩-৪টে কাজ এদিক ওদিক করে কোনো মতে দেখা করতে। খুব ব্যস্ত অনির্বাণ দা। কি করবো বলো? বলছি জুন জুলাই আগস্ট ডেট ফাঁকা আছে? জুন জুলাই আগস্ট একটু ডালি দেখে বলতে হবে গো। এই, না 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 সরি,
ইয়ার্কি মারছি দাদা, বলো কি করতে হবে তুমি, সাথে গোটা বছর খালি আছে, সবকিছু খালি আছে। তুমি একটা কথা বলো দেবদাকে যে রাগানো হচ্ছে। যেটা শুনেছি, যেটা আরো লোকে ভেবেছে, আমিও ভেবেছি, সেটাই কি? এক্স্যাক্টলি। ওয়েলকাম টু দেশু 7। ওয়াও! ওকে, ওয়েলকাম টু দিস স্যার। থ্যাংক ইউ। ওয়াও! ডান। এইটা তো একটা মানে মুহূর্তটা এখনো মনের মধ্যে গেঁথে আছে। এই টাইমিং গুলোই। দেশু 7 এত বছর পর একসাথে যখন দেখলাম আমরা, এটাই আলাদা সময় ছিল। তোমার প্রথম প্রোডাকশনে আমি, আবার তোমার প্রথম। আবার প্রথম কি বলতে চাইলো শুভশ্রীদি? রহস্য। বোঝাই যাচ্ছে প্রেগনেন্সি শুরু হয়ে গেছে। দেশু 7 জোর কদমে কাজ শুরু হচ্ছে। আহ, এই গানটা তো আর এই গানটা কিন্তু অন্য কিছু মিন করছে। আচ্ছা, এক সেকেন্ড এক সেকেন্ড, আমি একটা জিনিস বুক করেছিলাম, দেখাই তোমাদের, চিনতে পারবে না, দেখো। সেই গোল্ডেন তুমি বুক করেছিলে? দেশু 7, এখানে 72 স্বাদ আছে। জোকস এবার। আচ্ছা, আমার একটা রিকোয়েস্ট আছে, দেবের সই আছে, শুভশ্রীর সই আছে, ছবিতে আমি আছি, আমার সই কোথায়? পেন দাও ভাই। না, দেশু তো দেব শুভশ্রীর সইটাই থাক, ঠিক আমার সঙ্গে একদম সিনেমা ঠিক। দেখা হবে। দেশু দেশু সইটাই থাক। দারুণ বলেছে। এই খুনসুটিটাই তো দারুণ লাগে না? Seriously? এটা এরকম মিস করছিলাম। দেবদা শুভশ্রীদের এই যে খুনসুটিটা। এই পরাণ যায় জ্বলিয়ারে গানটা বারবার ফিরে ফিরে আসছে। কেন বলো তো? ব্যাপারটা কি? পরাণ যায় জ্বলিয়ারে কিন্তু বারবার ফিরে ফিরে আসছে। দেশুর কিন্তু আরো কিন্তু ৬ খানা মুভি কিন্তু আমরা পরপর দেখে সেরেছি। এত সুন্দর, সুন্দর গান। তার মধ্যে বারবার পরাণ যায় জ্বলিয়ারে গানটা ফিরে আসছে কেন? তার কারণ আমার যেটা মনে হচ্ছে, 'পরাণ যায় জ্বলিয়ারে 2' হয়তো ছবিটার নাম হতে চলেছে। এটা আমার মনে হচ্ছে। কেননা এর আগেও 'দেশু 7' নিয়ে পোস্ট করা অনেক ভিডিওতে কিন্তু এই টোনটা কিন্তু এসছে। এই গানটা কিন্তু বারবার আমরা শুনতে পেয়েছি 'পরাণ যায় জ্বলিয়ারে।' অর্থাৎ 'পরাণ যায় জ্বলিয়ারে' মানে সেই টাইমিংটা দেবদা এবং শুভশ্রীদির সেই অল্প বয়সে সেই মুহূর্তের কিছু দৃশ্য তো অবশ্যই থাকবে এবং তার মধ্যে দিয়ে একটা যে চলে আসছে 'পরাণ যায় জ্বলিয়ারে 2' এত বছর পর সেটা কিন্তু মানুষের সামনে হয়তো আনতে চলেছে আমার মনে হচ্ছে। তো দেখা যাক কি হচ্ছে। তো এইভাবে তো বলা যায় না। এটা জাস্ট একটা আন্দাজ করলাম। এবার হয়তো হতেও পারে। দেখা গেল হয়তো লেগে গেল। সত্যি হয়তো 'পরাণ যায় জ্বলিয়ারে 2' আসছে। হতেই পারে, তাই না? তো দেখাই যাক না কি হতে চলেছে। অহিন্দ্র বর্মণকে কি রূপে আমরা এবার পেতে চলেছি? সেটা তো দারুণ একটা এক্সাইটমেন্ট আছেই ভেতরে। কি হবে? এবার কিরকম রূপে দেখবো আমরা? অহিন্দ্র বর্মণের লুক তো একটা আলাদাই ছিল না? আমাদের প্রিয় অনির্বাণ দা এইবার নতুনভাবে আসতে চলেছে 'দেশু 7' ছবিটার মধ্যে দিয়ে। তো এটার জন্য কিন্তু একটা দারুণ একটা উত্তেজনা রয়েছে অবশ্যই। আর দারুণ লাগলো কিন্তু দেবদাস শুভশ্রীদের এই যে মিষ্টি খুনসুটিটা, যেটা আমরা এতদিন ধরে এত বছর ধরে বোধহয় মিস করছিলাম। আমরা হয়তো সেই পুরনো ছবিগুলো যেগুলো রয়েছে ওগুলো যদিও পুরনো বলা চলে না। যতবারই দেখি আমার কাছে তো অন্তত নতুন মনে হয়। তো সেই ছবিগুলোই বারবার দেখি, সেই খুনসুটিটা খুব ভালো লাগে। সেটা কিন্তু আবার ফিরে পেলাম মনে হচ্ছে যেন। তো যদি এই একটা ছোট্ট ভিডিওর মধ্যেই দেখেই যদি এতটা আনন্দ আমাদের মধ্যে আসে, তাহলে 'দেশু 7' পুরো ছবিটা যখন দেখব তখন হয়তো আলাদাই লেভেলের একটা হতে চলেছে। আর হ্যাঁ, 'দেশু 7' ছবিটাতে কিন্তু বেঙ্গল ট্যুর অবশ্যই হচ্ছে। এটা আমি আগেও বলেছিলাম, এখনো বলছি বেঙ্গল ট্যুর কিন্তু হবে। আর পুরো সব জেলায়, জেলায় কিন্তু দেবদা শুভশ্রীদি তোমাদের কাছের মানুষ, তোমাদের প্রিয় জুটি কিন্তু তোমাদের ঘরে, তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। বেঙ্গল ট্যুরের মাধ্যমে যেটা আমার মনে হচ্ছে। আর সেটাই হয়তো হতে চলেছে। খুব শিগগিরই দেখা যাবে। দেখা যাক কি হয়। আমি তো প্রচন্ড এক্সাইটেড 'দেশু 7' এই ছবিটার জন্য। তোমরা কতটা এক্সাইটেড? তোমাদের কি মতামত কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলো না বন্ধুরা। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তাতে আমি যখন এই নেক্সট এরকম এক্সক্লুসিভ ভিডিও নতুন পোস্ট করতে থাকবো, সবার আগে কিন্তু নোটিফিকেশন তোমার কাছে পৌঁছবে। আর হ্যাঁ, এই ভিডিওটা বিভিন্ন পেজে শেয়ার করে নতুন বন্ধুদের জানার সুযোগ করে দাও। তারাও জানুক দেশু 7 ছবিটাতে এক্সক্লুসিভ কি থাকতে চলেছে, ধামাকা হতে চলেছে। তাদেরও তো জানা দরকার, তাই না? ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা।